তুমি যদি অনেকক্ষণ রোদ্রে বাইরে থাকো তাহলে তোমার স্কিন কি হবে? পুড়ে যাবে। আচ্ছা, তুমি যদি আমাকে 50 টাকা দাও তাহলে আমি স্কুলে যাব। আমার কাছে যদি অনেক টাকা থাকতো আমি একটা গাড়ি কিনতাম। আমি যদি অনেক কঠোরভাবে পরিশ্রম করে পড়াশোনা করতাম তাহলে আমি আজকে এইচএসসি তে পাশ করতাম। এই যে সকল বাক্য আমরা বাংলায় বলে থাকি, এই বাক্যগুলিকে যখন আমরা ইংরেজিতে নিয়ে আসি তখনই তার নাম হয়ে যায় কন্ডিশনাল সেন্টেন্সেস। এই কন্ডিশনাল সেন্টেন্সেস চার ধরনের হয়ে থাকে। একটাকে বলা হয় জিরো কন্ডিশন, একটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন, আরেকটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন, তারপরেরটাকে বলা হয় থার্ড কন্ডিশন। তাহলে এখানে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত হয়ে থাকে চার ধরনের। এখন এই চার ধরনের মধ্যে এই দুইটাকে আবার বলা হয় রিয়েল বাক্য, আর এই দুইটাকে বলা হয় আনরিয়েল বাক্য। তার মানে রিয়েল বলতে আমরা যেটাকে বুঝি যেটা বাস্তবে ঘটতে পারে এরকম জিনিসগুলিকে বলা হয় রিয়েল বাক্য। যেগুলি বাস্তবে ঘটার সম্ভাবনা খুব কম বা ঘটার সম্ভাবনাই নেই তখন তাকে বলা হয় আনরিয়েল বাক্য। চলো এই জিনিসগুলিকে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব যে কোনটাতে কি বোঝায় আসলে। হ্যাঁ, তো দেখো এখানে আমরা যখন বলবো জিরো কন্ডিশন, জিরো কন্ডিশন মিন্স হচ্ছে যেটাকে বলা হয় জেনারেল ট্রুথ। আচ্ছা, জেনারেল ট্রুথ মানে কি? যেগুলি হচ্ছে সাধারণ সত্য ঘটনা, অথবা বলা হয় সায়েন্টিফিক ফ্যাক্টস। সায়েন্টিফিক ফ্যাক্টস মিন্স হচ্ছে যেগুলি বৈজ্ঞানিক সত্য আমরা বলে থাকি। এখানে তাহলে যেগুলিকে বোঝানো হয়ে থাকে সেগুলো হচ্ছে জেনারেল ট্রুথ। আচ্ছা, তাহলে এখানে আমরা বললাম, দেখো, জেনারেল ট্রুথ বললাম। আচ্ছা, অথবা আমরা কি বললাম? সায়েন্টিফিক ফ্যাক্টস বললাম। তাহলে সায়েন্টিফিক ফ্যাক্টস। আচ্ছা, এখন সায়েন্টিফিক ফ্যাক্টস দিয়ে দেখো, এখন আমরা কিন্তু একটা প্রমাণিত একটা জিনিস পেয়েছি। সেটা কি? যদি আমরা কোনো পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটাই তাহলে তখন এটা কি হয়? পানিটা কি হয়? ফুটে যায়, মানে বয়েল হয়ে যায়। ঠিক আছে? তাহলে এইটাকে কিন্তু আমরা বলতে পারি সায়েন্টিফিক ফ্যাক্টস। আবার আমি আজকে প্রথমে যে লেকচারটা শুরু করলাম তখন আমরা বলেছিলাম যে যদি তুমি অনেকক্ষণ যাবত বাহিরে রৌদ্রের মধ্যে থাকো তাহলে তোমার স্কিন কি হবে? পুড়ে যাবে। এটাকে কিন্তু আমরা সত্য ঘটনা বলতে পারি। হ্যাঁ, স্বাভাবিক সত্য ঘটনা বলতে পারি। এই জিনিসটার যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ইফ যুক্ত বাক্য হবে, তারপরে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, ওই পাশেও হবে কমার দিয়ে, ওই পাশেও কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে। আচ্ছা, এখানে তুমি যেটা মনে রাখবা, এই যে ইফ, হ্যাঁ, মার্কারটা কি? ইফ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের যারা দিয়ে শুরু হবে সেখানে যেই শব্দটা যুক্ত থাকবে সেখানে হচ্ছে ইফ। আর ইফ যুক্ত যে কন্ডিশনটা থাকবে সেখানে যে ক্লজটা হবে সেই ক্লজকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর ইফ ব্যতীত যে ক্লজটা থাকবে সেটাকে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। ওকে। আচ্ছা, এখানে যদি আমি একটা এক্সাম্পল বলি, দেখো, এই যে একটু আগে আমরা বললাম ইফ ইউ স্টে। দেখো, ইফ ইউ স্টে, তাহলে তুমি যদি থাকো, অনেক সময় ধরে থাকো, তাহলে অনেক সময় ধরে থাকো বলতে কি বোঝায়? টু লং, টু লং ইন দ্য সান। দেখো, তাহলে তুমি যদি থাকো, কোথায় থাকো? যে অনেক দীর্ঘ সময় ধরে থাকো, কোথায় থাকো? রৌদ্রের মধ্যে থাকো, তাহলে তোমার স্কিনটা কি হবে? পুড়ে যাবে। তাহলে ইয়োর স্কিন বার্নস। তাহলে ইয়োর স্কিন কি হবে? বার্নস। তাহলে তোমার স্কিন কি হবে? পুড়ে যাবে। তাহলে তোমার যে স্কিনটা আছে সেটা যদি পুড়ে যায় তাহলে সেখানে আমরা বলতে পারি এই যে কথাটা। তাহলে এইটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে আমার কি? ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে যে জায়গাটা আমাকে বুঝতে হবে যে এইটাও রিয়েল, কন্ডিশনটাও রিয়েল, আর ফলাফলটা কি আসবে? রিয়েলি আসবে। তার মানে দুইটাই রিয়েল থাকবে। তখন প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হবে এবং পরের অংশ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। আচ্ছা, এটা গেল। এখন ভাইয়া যদি আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল, তাহলে ফার্স্ট কন্ডিশনাল আমরা কিভাবে এক্সপ্লেইন করব? দেখো, এই ফার্স্ট কন্ডিশনাল বলা হয় যে আমাদের যেগুলি পসিবল যে ঘটনাগুলি আছে, যেমন ধরো এই যে আমি শুরুতে বলেছিলাম যদি তুমি আমাকে 50 টাকা দাও তাহলে আমি কোথায় যাব? স্কুলে যাব। দেখো, তার মানে 50 টাকা দিলে স্কুলে যাব। এই যে দেখো দুইটাই পসিবল হচ্ছে, তাহলে এইরকম পসিবল যদি ঘটনা বোঝায় তখন তাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। কি বলি? ফার্স্ট কন্ডিশনাল। তার মানে এখানে যে আমরা যদি স্ট্রাকচারটা বলি, দেখো স্ট্রাকচারটা তাহলে কি হবে? ইফ এর পরে যদি
এই পাশে আমরা বলি প্রেজেন্ট ইনডেফিনিট, তারপরে যে কমাটা দিব, কমা দিয়ে ওই পারে আমরা কি দিব, ফিউচার ইনডেফিনিট। বলো কি দিব, ফিউচার ইনডেফিনিট দেব। তাহলে এই পাশে যে ঘটনা এবং এই পাশে ঘটনা, দুইটাই ঘটনা কি ঘটনা হবে, পসিবল ঘটনা, তার মানে সম্ভাব্য ঘটনা হবে। বলো কি ঘটনা হবে, পসিবল ঘটনা হবে। আচ্ছা, এখন আমরা যদি এখানে এক্সাম্পল বলি তাহলে কি বলবো, ইফ ইউ, দেখো ইফ ইউ গিভ মি, তাহলে যদি তুমি আমাকে দাও, কত টাকা দাও, 50 টাকা দাও। তাহলে ইফ ইউ গিভ মি 50 টাকা, তাহলে আই উইল গো টু স্কুল। দেখো আই উইল গো টু স্কুল। তাহলে এখানে যে জিনিসটা দেখো, আমরা যেটা বললাম যে এই যে এই বাক্যটাকে, এটাও পসিবল একটা বাক্য, এখানেও কি পসিবল একটা বাক্য, তার মানে কন্ডিশন হচ্ছে পসিবল, আউটকাম যেটা রেজাল্ট আসবে সেটাও কি একটা পসিবল রেজাল্ট আসবে। তাহলে আমাকে মনে রাখতে হবে দুইটার মধ্যে পার্থক্য কি, দুইটাই হচ্ছে বাস্তব ঘটনা ছিল এবং দুইটাই কি ছিল, পসিবল দুইটা ঘটনা ছিল। ঠিক আছে, এবং আমি কিন্তু বলেছিলাম যে দেখো এই যে বাক্যটা, এটাকে বলা হবে ডিপেন্ডেন্ট ক্লজ আর এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখন আমি যদি এখানে আসি, আমি যদি দেখি সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, আমি ফার্স্টে যে বলেছিলাম সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন দুইটাই কি ছিল, আনরিয়েল দুইটা বাক্য ছিল। তার মানে আনরিয়েল বলতে আমরা বুঝিয়েছিলাম যেটাকে অবাস্তব বলা হয়। আচ্ছা, এখানে আমাকে যেটা বুঝতে হবে, সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইমাজিনারি ফ্যাক্ট, যেটা হচ্ছে আনরিয়াল ফ্যাক্ট, হ্যাঁ, বা আমরা বলি হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা দুই রকমের হতে পারে, যে হাইপোথেটিক্যাল প্রেজেন্টও হতে পারে, আবার হাইপোথেটিক্যাল ফিউচারও হতে পারে। আচ্ছা, হয়তো অনেকে বুঝো না এই কথাটা, ঠিক আছে, যে হাইপোথেটিক্যাল বলতে কি বোঝানো হচ্ছে, তাই না? তাহলে হাইপোথেটিক্যাল বলতে বোঝানো হচ্ছে যে হাইপোথেটিক্যাল প্রেজেন্ট বলতে আমরা বুঝাতে চাচ্ছি যে হাইপোথেটিক্যাল প্রেজেন্ট মিন্স হচ্ছে যেটা কিছু সময় পরে ঘটতেও পারে। কিছু সময় পরে বলতে কিছু দিন পরে বা কিছু বছর পরে ঘটতেও পারে। যেমন ধরো, আমি বলেছিলাম যদি আমার কাছে অনেক টাকা থাকতো আমি গাড়ি কিনতাম। প্রেজেন্ট সিচুয়েশন আমার কাছে টাকা নাই, ওকে ফাইন, কিন্তু ভবিষ্যতে কিন্তু আমার কাছে টাকা আসতেও পারে। এই যে দেখো, তার মানে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আচ্ছা, আমি যদি বলি যে আগামীকাল যদি বৃষ্টি হয় আমরা আমাদের পিকনিকটাকে ক্যান্সেল করে দেব, এই যে দেখো হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু ঠিকই আমরা কি পিকনিকে করব বা পিকনিকে যাব, তাই না? এই রকম কথাবার্তা যখন বলবো তখন সেখানে হবে কি কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। তার মানে সেকেন্ড কন্ডিশনালে আমরা স্ট্রাকচার যদি বলি, স্ট্রাকচার হচ্ছে ইফ এর পরে যদি, দেখো ইফ এর পরে যদি হয় পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে কমা দিয়ে আমরা যেটা বলবো সেখানে হচ্ছে সাবজেক্টের পরে যেটা আসবে মডাল অক্সিলারি আসবে। তাহলে মডাল অক্সিলারি আসবে উড, অথবা বলতে পারি কুড, অথবা বলতে পারি মাইক, যে কোনো একটা আমরা বলতে পারি। এরপরে যেটা আসবে ভার্বের বেস ফর্ম, তারপর আমাদের ওই বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য যাদেরকে আমরা আনতে চাইবো তাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা, এখন এখানে যদি আমি এক্সাম্পল বলি, দেখো এখানে আমরা এক্সাম্পল বলি, তাহলে ইফ আই ওয়ার রিচ, বলো ইফ আই ওয়ার রিচ, তাহলে যদি আমি কি হতাম, ধনী হতাম। তাহলে ইফ আই ওয়ার রিচ, যদি আমি ধনী হতাম, তাহলে আই উড, আই উড বাই, আই উড বাই আ কার, বলো আই উড বাই আ কার। তাহলে যদি আমি ধনী হতাম তাহলে আমি কি কিনতাম, একটা গাড়ি কিনতাম। ওকে, আচ্ছা, এখন দেখো তাহলে ইফ আই ওয়ার রিচ আই উড বাই আ কার। আচ্ছা, একটু আগে যে বললাম, তাহলে এটাকে কি বলা হচ্ছে, হাইপোথেটিক্যাল কি সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশন। প্রেজেন্ট সিচুয়েশন আমার কি অবস্থা নাই, তার মানে পরিবর্তিত হতে পারে। আচ্ছা, এখন যদি আমি আবার বলি, দেখো ইফ, ইফ ইট রেইন, দেখো ইফ ইট রেইন টুমরো, তাহলে ইফ ইট রেইন টুমরো যদি বলা হয় তাহলে আমরা কি বললাম, যে আমরা পিকনিকটাকে ক্যান্সেল করতে পারি। তাহলে আমরা কি করব, উই উড, উই উড ক্যান্সেল দ্য পিকনিক, দেখো দা পিকনিক। তাহলে এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল ফিউচার। বলো কি বলা হয়, হাইপোথেটিক্যাল ফিউচার বলা হয়। ওকে, আচ্ছা, এখন আসো থার্ড কন্ডিশনাল, তাহলে কি বোঝায়, এটাও তো আনরিয়াল, তাই না? এখানে হচ্ছে একটা রিগ্রেট ফিলিংস আসে। কি আসে বলো, রিগ্রেট ফিলিংস। যেমন ধরো আমরা এরকম ভাবে বলতে পারি বাংলাটা, যে বর্তমানে এমন একটা ঘটনা এইভাবে ঘটতে নাও পারতো যদি অতীতে ওই ঘটনাটা ওইভাবে না ঘটতো।
আমি জানি খুব কঠিন মনে হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা আমি এক্সপ্লেইন করি একটু সহজে। সহজে কিভাবে? দেখো, থার্ড কন্ডিশনালে কিন্তু আমি বললাম রিগ্রেট ফিল করাবে তোমাকে। রিগ্রেট ফিল মানে হচ্ছে, দেখো, যদি আমি কঠোরভাবে পরিশ্রম করতাম তাহলে আমি পরীক্ষায় পাস করে যেতাম। আচ্ছা, আমি তো কঠোরভাবে পরিশ্রম করিও নাই, পাসও করি নাই। এখন এই সময়টাকে কি আমি টাইম স্কেলে আবার ফেরত আনতে পারবো? আসলে পারবো না। তখনই আমরা ব্যবহার করব কাকে? থার্ড কন্ডিশনালকে। তাহলে থার্ড কন্ডিশনাল আমাকে যেটা দিবে সেটা হচ্ছে একটা রিগ্রেট ফিল দিবে, হ্যাঁ? যে কাজটা হয়ে গিয়েছিল আর ঘটার পসিবিলিটি নাই বললে চলে। তাহলে এখানে আমরা যদি বলি, এখানে দেখো, তাহলে স্ট্রাকচারটা হবে কিরকম? ইফ এর পরে হবে পাস্ট পারফেক্ট। বলো কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আচ্ছা, এখন পাস্ট পারফেক্ট এর পরে কমা দিয়ে যেটা হবে, এখানে আমরা দেখেছিলাম উড কুড মাইট, এর সাথে হবে হ্যাভ এবং হবে V3। তাহলে ইফ এর পরে যেটা হবে, দেখো, উড, তারপরে দিব কুড, তারপরে দিব মাইট, হ্যাঁ, যে কোনো একটা আমরা মডাল অক্সিলারি ব্যবহার করব। এর সাথে আমরা ব্যবহার করব হ্যাভ, এর সাথে আমরা ব্যবহার করব V3, এর সাথে আমরা ব্যবহার করব আদার্স। ওকে, তাহলে এখানে আমরা যদি এক্সাম্পল বলি তাহলে কি হবে? দেখো, এক্সাম্পল বলে ইফ ইউ হ্যাড স্টাডিড, দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তাহলে তুমি যদি কঠোর পরিশ্রম করতা, তাহলে এখানে দেখো পাস্ট পারফেক্ট মিন্স কি? হ্যাড প্লাস V3। তাহলে এখানে আমরা যদি বলি, দেখো, এখানে এটা মানে কি বলো? হ্যাড প্লাস V3। দেখো, এই যে হ্যাড এর পরে কি আসছে? V3 আসছে। তাহলে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তাহলে আমরা বলতে পারি ইউ ইউ দেখো, উড হ্যাভ, তাহলে তুমি উড হ্যাভ, কুড হ্যাভ, যে কোনো কিছু বলতে পারো। তাহলে উড হ্যাভ, তারপরে দেখো V3 বলবা, তাহলে কি হবে? পাস্ট দি এক্সাম। ঠিক আছে? তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করতা পড়াশোনার মধ্যে, তাহলে তুমি কি করতা? ওই এক্সামটায় পাস করে যেতা। ঠিক আছে? তাহলে এখানে দেখো দুইটাই কিন্তু আমরা কি পাইলাম? আনরিয়াল পাইলাম। আচ্ছা, এখানে ফ্যাক্টস কি আসলে? এখানে ফ্যাক্টসটা হচ্ছে, দেখো, এখানে তোমাকে এই বাক্যটার এই বাক্যটা বুঝতে হবে এবং এই বাক্যটা এবং এই বাক্যটা বোঝা লাগবে। কিরকম বোঝা লাগবে? দেখো, এখানে আমরা বলতেছি প্রথম যে বাক্যটা বলেছিলাম সেটা কিন্তু একটা ইম্পসিবল ফ্যাক্টস। আর এটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তার মানে প্রথমটা হচ্ছে ইম্পসিবল ফ্যাক্টস, পরেরটা হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। আর সেকেন্ড কন্ডিশনালের প্রথম অংশ যেটা, সেটা হবে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, আর পরেরটা হবে ইম্পসিবল ফ্যাক্টস। তার মানে ওই ইম্পসিবলের ইনটা কেটে দিলে পসিবল হতে পারে। তাহলে সেকেন্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশনালের যে পার্থক্যটা, সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে আমার ঘটনাটা আবার ঘটতেও পারে সামনে, কিন্তু এটাকে আর ঘটানো কি সম্ভব না। হ্যাঁ, তাহলে এইভাবে যদি তুমি শিখতে পারো, তাহলে এই কন্ডিশনাল সেন্টেন্সে তোমার সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।